তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর সবাইকে জানছি গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ বাবা কাজে চলে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ রিজু ঘুমাচ্ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে চুলটা খুলে বেঁধে নিলাম। তো খালি পথে করে বাড়ি রেখে চলে এলাম। তো ঘর তো পরিষ্কার করতে হবে বলো, কালকে তো একদমই করিনি। ল্যাদোস মাকে জানলাও খুলিনি, কিছুই করিনি। তো সেই জন্য ঘুম থেকে উঠেই একে তাদের করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ওইদিকে জানাটা খুলে দিলাম। তো ঘর তো একটু আলো বাতাস ঢুকুক, সেই কারণে দেখতেই পাচ্ছ আলনার অবস্থা খুবই খারাপ। তাই আলনার জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে নিলাম, কারণ আমার বাবা তো খুব অবসরে করে রেখেছিলো, সেই কারণেই। তো জানাগুলো সব খুলে ঠুলে রেখে বিছানা গুছিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। কালকে তো আমার অনেক জামাকাপড় পড়েছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো গুছিয়ে টুচিয়ে নিলাম। আর যখন ব্যাগটা বার করে রেখেছি, কারণ ভেবেছিলাম কম্পিউটার ক্লাসে যাবো, কিন্তু তারপর শেষ পর্যন্ত আমি যাইনি। আর তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমার কমেন্টে জানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। দেখতে পাচ্ছ মায়ের সুটকেসটা কিনেছিল, সেটা যাতে বাঙ্কি তুলে দিলাম। কারণটা হচ্ছে সেই তো যাবো বৃন্দাবনে, সে অনেক দিন আর দেরি আছে। আমার না প্যাকিং হয়ে গেল, মা তো এখন গোছাবে না, ওই কারণে গুছিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ পিছনে ঝাড়া হয়ে গেল। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিয়ে একটা মিষ্টি কমেন্ট করে দিও, এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর যারা যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও। দেখতে কথা বলতে বলতে দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে, সুটকেসটা তোলা হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিতেও লেগে গেছি। আর এই যে ঘরটা সিঁড়ির তলাটা ভালো করে ঝাড় দিয়ে দেবো এবার আমি। তো তো চলো ঘরটা তো পরিষ্কার করতে হয়। মা তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে একটা জানলা খুলে গোপালকে দেখো একদম রেডি ঘুম থেকে উঠি রেডি করে সকালবেলা কাজু কিশমিশ আর বাতাসা খেতে দিয়ে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে তারপর এগুলো করে নিলাম। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানি, আমার ব্লগ কেমন লাগে সেটাও জানিয়ে। দেখতে পাচ্ছ ঘরটা পুষতে লেগে গেছি, জলের বালতিটা নিয়ে চলে এলাম। তো চলো ঘরটা ভালো করে পুছে নেওয়া যাক। তো ঘরটা ভালো করে পুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ঘরটা পুষতে পুষতে একবার এক লাথি মেরেছি যে আমার জলের বালতিটা উল্টে পড়ে গেছিলো। তো কি বলবো, আর কিছু তো বলার নেই। আমার সম্পর্কে কিছু বলার নেই, কারণ হচ্ছে আমি যা কুটনামি করতে থাকছি, তো আর কিছু বলার নেই। যাই হোক, কথা বলতে বলতে ঘরটা পোছা হয়ে গেল। আর এত মানে কাজ করি কম, কাজ বাড়াই বেশি জানো তো, ওই কারণে মা বলে এত কাজ বাড়াস কেন। তো যাই হোক, আমার তো ঘর পরিষ্কার করা হয়ে গেল, জানলাটা খুলে নিলাম, ওপরে এসে গেছি দাঁত মাজতে। তো এই যে আমার ব্রাশ করা লেগে গেছে। আর দেখো ভাই তো এখন ঘুম থেকে উঠে খেয়ে চড়তে বেরিয়ে গেছে। আর ইজি দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে গেছে, তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো এবার আমি খাবার খেতে চলে এলাম। তো তালমিষ্টির জলটা ভালো করে ছেঁকে খেয়ে নিলাম। তো দেখতেই পেলে। আর কালকের জন্য একটু ভালো করে গ্লাসটা ধুয়ে তালমিষ্টির জলটা ভিজিয়ে দেবো, কারণ হচ্ছে কালকে তো আর লাগবে। তালমিষ্টির জলটা আমি সকালবেলা কিন্তু খাই। তো চলো ওটা ভিজিয়ে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছি দুধটা গরম ছিল, ভাইকে খেতে দিয়েছিল বলে। তো দুধটা গরম করতে হলো, তার মধ্যে একটু বর্নভিটা আর একটুখানি মানে চিনি মিশিয়ে একদম ঢকঢক করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে গ্লাসটা দুই জায়গায় রেখে দেবো। তো খেয়ে নিলাম, দেখতেই পেলে। এবার এটা ভালো করে লাস্টে চিনিটাকে ফেলে বলো তো, ওই জন্য গুছিয়ে রেখে ভালো করে পুছে নিচে চলে এলাম। তো খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হওয়া, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। নিচে এসে হোমিওপ্যাথিক দুটো ওষুধ খেয়ে নিলাম, কারণ এটা 2 সপ্তাহ হয়ে গেছে ওষুধটা খাচ্ছি। আর মাথার খুব যন্ত্রণার জন্য এটা খাচ্ছিলাম। তো সকাল থেকে কিছু খাইনি ঠিক মতো, সেই জন্য ঠামি দেখো পাউরুটি নিয়ে এসেছে, সেটা খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি নিচে এসে দেখি ওরা দুটো মিলে ফ্রি ফায়ার খেলছে দুদিকে মুখ করে। তো এইদিকে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড রহস্যটা পড়ছিলাম। তো এটা পড়তে পড়তে দেখ 3 হয়ে গেছে ভিডিওটা। টাটা।